এক প্রবাসী ভাইয়ের কথা শুনে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আসলে জীবনযাত্রা যে এত কষ্টের হয়, যারা প্রবাসে থাকে তারা এটার অনেকটা বুঝতে পারে। এক প্রবাসী ভাই বিয়ে করার জন্য দেশে 2বার এসেছিল, কিন্তু তার মা বাবা মেয়েই খুঁজে পাচ্ছিল না তাকে বিয়ে দেওয়ার জন্য। তৃতীয়বারের মতন যখন সে আসলো, তখন একটা মেয়ে পেল, গ্রামের মেয়ে। তখন তার মা সেই মেয়েটার সাথে তাকে বিয়ে দিয়ে দিল। এই মেয়েটার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আগে তাকে কখনো দেখেনি, ছবিতে একবার শুধু দেখেছে। বিয়ের রাত্রে যখন সে মেয়েটার মুখটা দেখতে যায়, কি এক মায়ায় যেন সে প্রবাসী ভাইটা আটকিয়ে যায়। কারণ সে প্রবাসী জীবনে অনেক অনেক সুন্দর মেয়েদেরকে দেখেছে, অনেক স্মার্ট মেয়েদেরকে দেখেছে, কিন্তু এই মেয়ের মুখে এমন এক হাসি দেখে তার জীবনে সে সব কিছু ভুলে গিয়েছে। এত সুন্দর মায়াবী চেহারা সে কখনোই আগে কখনো দেখেনি। সেই রাত্রে সে মেয়েকে বলল যে, শুনো, আমার মা বাবাই আমার সব, আমার একটা মাত্র বোন আছে, নিজের বোনের মতন করে তার সাথে তুমি থাকবে। সে মেয়েটা শুধু মাথা নাড়ালো। তার এই মাসুম চেহারা দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম। জীবনে হয়তো আমার জীবনেও প্রেম এসেছিল, কিন্তু এই মেয়েটা দেখে না একদমই আমি ভরাডুবিতে ডুবে গেলাম। বিয়ের পরও যে কারোর সাথে প্রেম হতে পারে বউয়ের সাথে, এটা আসলে আমার জীবন থেকেই আমাকে শেখা। প্রবাসী ভাইটা দেশে এসেছিল মাত্র 6 মাসের জন্যে। 3 মাস চলে গেছে তাদের এইভাবে ঘুরে ফিরে। শেষের 3 মাসটা তাদের অনেক মধুর সময় কাটছিল। তারা কোথাও বাইরে ঘুরতেও যায়নি। এর মধ্যে একদিন সে শুনতে পায় সে বাবা হতে যাচ্ছে। তার খুশির জন্য আর শেষ হলো না, কিন্তু কি করা, তাকে তো বিদেশে ছুটে যেতে হবে। এবার 6 মাস পূর্ণ হয়ে গেল, তাকে বিদেশে উদ্দেশ্যে আবার ছুটে যেতে হচ্ছে। কিন্তু এবার বিদেশে তার একদমই মন লাগছে না। শুধু পড়ে রয়েছে ওই মেয়েটির কাছে তার মনটা। কি মাসুম তার চোখ, শ্যামলা বরণ মুখ, সারাক্ষণ তার মুখের মধ্যে এইটাই ভাসছিল। তাও আবার সে বাবা হতে যাচ্ছে। সে মেয়েটার সাথে কথা বলতে পারতো না, কারণ তার মা সারাক্ষণ বলতো সে ঘুমাচ্ছে, সে রেস্ট নিচ্ছে। এর জন্য সে তার বউয়ের সাথে ঠিক মতন কথাও বলতে পারতো না। আসলে তার শাশুড়ি তার বউকে দিয়ে অনেক কাজ করাতো। সারাদিন শুধু কাজের পর রেখে দিত। ওদিক দিয়ে তার ননদ শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিল তার বাচ্চাকে নিয়ে, তাকে দেখাশোনা করা লাগতো। অনেক কষ্টে দিন পার হচ্ছিল তো সেই প্রবাসী বউয়ের। কিন্তু তার প্রবাসী বউটা একটাবার মুখ খুলে তার স্বামীকে কিচ্ছুই বলে না। তার স্বামী 1 বছর পরে দেশে আসে। দেশে আসার পরে অনেক বেশি কান্না করে, কারণ সে জানতে পেরেছিল তার বউ বাচ্চা দেওয়ার সময়ই মারা গেছে। তার কষ্টের আর সীমা ছিল না। সে তার বউয়ের কবরস্থানে যায় এবং অনেক কান্নাকাটি করে যে, কেন তুমি এসেছিলে আমার জীবনে এই 6 মাসের জন্য? আমার সুন্দর একটা জীবন দিয়ে গেলে, আবার জীবনটা তোমার চলেও গেল। আমি এখন কি করব? শেষমেশ সে হসপিটালে যায় এবং বলে, আপনারা কেমন ডক্টর যে ডেলিভারি টাইমে আমার বউকে মেরেই ফেললেন? তখন ডক্টরে বলল, আমরা বারবার বলেছি আপনার মাকে আপনার বউকে সিজারিয়ান ডেলিভারি করতে হবে, কারণ বাচ্চার পজিশন অনেক খারাপ, কিন্তু আপনার মা বলেছেন না, কখনোই না, একে নর্মাল ডেলিভারি করতে হবে। আমি বারবার অনুরোধ করেছিলাম, মেয়েটার জীবন ঝুঁকিতে পড়ে যাবে, তারপরও আপনার মা শুনেনি। আমি এই কথা শুনতে পেরে আমার পায়ের নিচে থেকে মাটি যেন একদম সরে যায়। আমি বাসায় চলে আসি। মাকে জিজ্ঞাসা করলাম, কেন মা আমার বউটাকে তুমি মেরে ফেললে? কি দোষ করেছিল ও তো কখনো তোমাদের নামে কিচ্ছু বলেনি, কেন মেরে ফেললে? আমার মা বলে, কি বলছো এগুলা? আমি আমার বউকে মারতে যাব কেন? তখন আমি বললাম, মা, ওর তো ডাক্তার বলেছিল ওর বাচ্চার সমস্যা আছে, তো ওকে ডেলিভারি করতে হবে সিজারিয়ান, তুমি কেন নর্মালি ডেলিভারি করতে বললা? মা তখন বলল, শোন বাবা, এসব আমাদের সময়ে ছিল, কই আমরা তো মরি নেই। তখন মাকে বললাম, মা, আমি তো ডেলিভারির জন্য ওকে টাকা দিয়েছিলাম, সে টাকা কি করেছ? মা বলল, তোর বোনের জামাই অনেক অসুস্থ ছিল এবং বিদেশ যেতে পারছিল না, তাই তাকে টাকা দিয়ে সুস্থ বানিয়ে বিদেশ পাঠিয়েছি। তোর বোন এখন ভালো আছে। আমি শুনে অনেক কাঁদতে লাগলাম, কেন আমার জীবনটাকে আমার মা শেষ করে দিল।